নরম সকালের আলো ছুঁয়ে যায় লালচে ইটের দেয়ালে, সময়ের ছাপ স্পষ্ট। তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৩ গম্বুজের এই প্রাচীন মসজিদ। প্রতিটি খিলান, প্রতিটি কারুকাজ যেন বলছে বহু বছরের গল্প। মোগল আমলে নির্মিত মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং শিল্প ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। চৌধুরী মোহাম্মদ আলী সাহেব, উনি 1100 হিজরি সনে তখনকার সময়ের সবচেয়ে সুন্দর একটা সুদর্শন মসজিদ নির্মাণ করেন। 350 বছর যাবৎ এই মসজিদটি এই ফেনী সদরের শস্যদিয়া এলাকায় ঐতিহ্য নিয়ে বহন করে আছে। রমজানের সময় চিন্তা করলাম যে এই মসজিদটা একটু ঘুরে আসি, দেখেও আসি, নামাজ আদায় করে আসি। তো জোহরের নামাজ আদায় করলাম। দর্শনার্থীদের জন্য অনেক সুন্দর মসজিদ, প্রাচীনকালে অনেক মসজিদ। তার পাশে 2টা গম্বুজ আছে, একটা হচ্ছে ইমামের জন্য ছিল, আরেকটা ছিল মুয়াজ্জিনের জন্য। 1762 সালে ফৌজদার হিসেবে ফেনীতে আসেন মোহাম্মদ আলী চৌধুরী। ন্যায়পরায়ণতা ও সুশাসনের জন্য তিনি দ্রুত মানুষের হৃদয়ে জায়গা করে নেন। কিন্তু ব্রিটিশদের সঙ্গে বিরোধের জেরে 1790 সালে তাকে অপসারণ করা হয়। তবুও জনগণ ভালোবাসা আর শ্রদ্ধা থেকে তাকে বীর মুজাহিদ উপাধিতে ভূষিত করে। তার স্মৃতিকে অমর করে রাখতেই এই মসজিদের সঙ্গে জড়িয়ে যায় তার নাম, হয়ে ওঠে ইতিহাস ও আবেগের প্রতীক। মোহাম্মদ আলী চৌধুরী রহমতুল্লাহ আলাই এই মসজিদটি নির্মাণ করে গেছেন। মসজিদটি সংরক্ষণ এবং এটা রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই নিদর্শনটা দেখে এবং এই মসজিদে যেন ইবাদত করতে পারে। বর্তমানে শাসদি দারুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন স্থাপনাটি কিছুটা জীর্ণ। দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, সময়ের ক্ষতচিহ্ন স্পষ্ট। তবুও ইতিহাসের গাম্ভীর্য যেন অটুট। ইতিহাসকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন যত্ন আর সচেতনতা। আমরা আবার যাব, আমরা ওখানে গিয়ে এটাতে যদি আরো সংস্কারের প্রয়োজন হয়ে থাকে আমরা ঢাকায় লিখে জানাবো, এবং সেভাবে সংস্কার হলে আমরা আমাদের এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা ধরে রাখতে সক্ষম হব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।